বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি আরও গভীর হতে যাচ্ছে পানির সংকট? নতুন এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গবেষকদের মতে বরেন্দ্র অঞ্চল সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বা রিচার্জের হার কমে যাচ্ছে, যা ভবিষ্যতে কৃষি, পানীয় জল এবং পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গবেষণায় বলা হয়েছে 1985 সালে যেখানে অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ছিল মাত্র 16 মিটার গভীরে, 2025 সালে তা নেমে 36 মিটার পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ 4 দশকে পানির স্তর আরও প্রায় 20 মিটার নিচে নেমে গেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচুল, রাজশাহীর তানোর এবং নওগাঁর নিয়ামতপুর ও পুরসা উপজেলা। শুষ্ক মৌসুমে এসব এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর 33 থেকে 36 মিটার পর্যন্ত নিচে নেমে যাওয়ার তথ্য উঠে এসেছে। গবেষকদের ব্যাখ্যায় বলা হয়েছে, বৃষ্টির পানি আগের মতো মাটির গভীরে পৌঁছাতে পারছে না। এর একটি অংশ নদীতে চলে যাচ্ছে, আরেকটি অংশ পৃষ্ঠপ্রবাহ হিসেবে হারিয়ে যাচ্ছে। অন্যদিকে সেচ ও অন্যান্য কাজে ব্যাপক হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন চলতে থাকায় প্রাকৃতিকভাবে পানির ঘাটতি পূরণ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে উত্তর পশ্চিমাঞ্চলে কৃষি উৎপাদন, নিরাপদ পানীয় জলের সরবরাহ এবং পরিবেশগত ভারসাম্য সবকিছুর উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির সুষম ব্যবহার এবং বিকল্প জল ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ভূগর্ভস্থ পানির এই সতর্কবার্তা শুধু উত্তর পশ্চিমাঞ্চলেরই নয়, বরং পুরো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।